আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজাদার হাঁসের মাংসের রেসিপি। তো হাঁসের মাংস এই ভুনা রেসিপিটা খুবই মজাদার হয়েছিল, যে জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো কিভাবে রান্না করি, এখানে হাঁসের মাংস কেটে ধুয়ে রেখেছি। এটা দেশি হাঁসের মাংস। তো এখানে আছে 1 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে বাটা মশলা নিয়েছি। মরিচ বাটা 5 চা চামচ, আদা রসুন বাটা 5 চা চামচ, জিরা বাটা 4 চা চামচ, এখানে গোলমরিচ গুঁড়া আর নিয়েছি গরম চামচ। তো কড়াই গরম করে তেল গরম করে সেখানে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা এখানে দিয়ে নেব জিরা বাটা এবং আদা রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব যে মরিচ বাটা, ওইটাই দিয়ে নেব। একে একে সব মশলাটাই দেব। তো এই 3টা মশলা আগে একটু তেলে ভাজা ভাজা করে নিতে হয়, তাহলে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই যে মশলাটা একটু কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ, এটা 2 চা চামচ। এর মধ্যে সেই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব 1.5 চামচ হলুদ গুঁড়া, দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে নেব। দিয়ে মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এই মাংসটা কিন্তু অনেকক্ষণ যাবত কষাতে হবে। এটা কষানোর উপরে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এত পরিমাণে এটা সময় নিয়ে কষাতে হবে এবং অল্প অল্প আঁচে। যারা হাঁসের মাংস পছন্দ করেন এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। যে কষাতে কষাতে আমাদের কিন্তু তেল ফুটে উঠেছে, মাংসের গা থেকে একটা তেল বের হয়। তো এই যে মাংসটা একেবারে ভাজা ভাজা করে ফেলবো, সফট হয়ে যাবে তেলের উপর কষাতে কষাতে। তো এই যে অনবরত এটা নাড়তে থাকবো, তাহলে এটা আসলে নিচে লেগে যায়। পোড়া লেগে গেলে এটা আসলে খেতে ভালো লাগে না। তো এর মধ্যে অল্প একটু দিয়ে দেব পানি। প্রায় এটা 30 মিনিট পর এই পানিটা দিলাম। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অবস্থা দেখুন, এখনই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আরো কিছুক্ষণ পর জাল করার পর এই অবস্থা। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করব। এখন এর মধ্যে কিছু তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিলাম আস্ত, এবং এর মধ্যে আলুগুলো দিয়ে নেব। আর একটু চুই ঝাল দিলাম আমরা, যেহেতু চুই ঝালটা খুব পছন্দ করে খায় সবাই। তো আলুটা দিয়ে আবারও একটু কষাতে থাকবো, নেড়ে চেড়ে কষাতে থাকবো। মাংসটা যখন একটু শুকিয়ে যাবে তখন আসলে জালটা একেবারেই লো থাকবে, জালটা বেশি যেন না হয় এই অবস্থাতে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমাদের। দেখুন রংটা কতটা সুন্দর এসেছে এখনই। তো এ পর্যায়ে একটু পানি দিয়ে দেব। এখন পানি অ্যাড করে দেব ঝোলের জন্য, যে পানিটা দিয়ে এখন ঢাকনাটা। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না, এতটা মজাদার এই হাঁসের রেসিপি। তো আপনারা বাসায় ট্রাই করবেন।